সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পেলেন সেকেন্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ বোতলটি একদম অবস্থা 12টা বেজে গিয়েছে। আমি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাইপটি কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে, কাগজের মতো। দেখতে পেলেন কীভাবে ভাঁজ হয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু লেগে গিয়েছে। আমি আপাতত অফ করে দিচ্ছি। এটি কিন্তু হাই পজিশনে দেওয়ার প্রেক্ষিতে এরকম লাল লাল হয়ে গিয়েছে, আর আমি আর কিছুক্ষণ ধরে রাখলে আসলে টিস্যু পেপারটি সম্পূর্ণ এখানে আগুন জ্বলে যেত। এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ A to Z রিভিউ দেওয়ার চেষ্টা করব এই কোকো ব্র্যান্ডের হিট এয়ার গানটি সম্পর্কে। তো আপনারা এই হট এয়ার গানটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন, বা অনেকেই হয়তো ভেবে রেখেছেন যে জিনিসটি আপনারা কিনবেন। তো কেনার আগে এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই বলবো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। তো এটির ব্র্যান্ডিংটি এখানে করা রয়েছে কোকো এবং হিট এয়ার গান লেখা রয়েছে, বা হট এয়ার গান আমরা আসলে যে নামে চিনি থাকে না কেন। এবং এই জিনিসটি ছবির সঙ্গে আসলে দেখানো হয়েছে দুটি কালারে রয়েছে, ব্লু এবং ব্ল্যাক। আর এছাড়াও আসলে এখানে দেখানো হয়েছে যে আমরা এই হট এয়ার গানটি কীভাবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ কোন ক্ষেত্রে। তো এখানে আমরা ব্রোঞ্জ ওয়েডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সেরকমই একটি পিকচার দেখানো হয়েছে। কেবল জয়েনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এছাড়াও আসলে মোটামুটি 3 ধরনের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটার খুবই পাওয়ারফুল একটি হট এয়ার গান, অর্থাৎ খুবই গরম তাপ এটার থেকে বের হয়। এবং এখানে মডেল নাম্বারটি দেওয়া রয়েছে, যদিও এটা প্যাকেটের অবস্থা কিছুটা খারাপ, এবং এটি সম্পূর্ণ একটি চাইনিজ আইটেম। তো চলুন সরাসরি আসলে আনবক্সিংয়ে চলে যাই, অর্থাৎ প্যাকেট থেকে বের করে নিই আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। আমি সম্পূর্ণ বের করে নিচ্ছি। তো এটার ভিতরে একটি কাগজ দেখতে পাচ্ছি। তো অপারেটিং ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। আমি আপাতত এই জিনিসটি দেখছি না, এই কাগজটি এবং এই বক্সটি আসলে সাইডে রাখি। তো এই হচ্ছে কি আসলে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি, বেশ বড় সাইজের একটি আইটেম, অর্থাৎ বড় সাইজের একটি হট এয়ার গান। তো আমি এই জিনিসটি সম্পূর্ণ বের করে নিচ্ছি পলিথিন থেকে। তো পলিথিন থেকে বের করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই আইটেমটি কিন্তু সম্পূর্ণ গ্রিন কালার, এবং এটি বেশ ওয়েটফুল। তো আমি ভাবিনি যে আসলে এরকম হেভি একটি হবে, অর্থাৎ এটার ওজনের ক্ষেত্রে এটা যথেষ্ট হেভি আমার কাছে মনে হচ্ছে প্রাথমিক দেখাতেই। এবং এটার সঙ্গে এরকম দুটি ন্যানো করার জন্য ক্যাপ রয়েছে, অর্থাৎ সামনের এই মুখটির বাতাসের ফ্লোটিকে চিকন করার জন্য আমরা এই ক্যাপগুলো ব্যবহার করব। বাট দুটি ক্যাপই একই সাইজের। আসলে একটি ক্যাপ দেওয়ার কথা ছিল, বাট কোনো কারণে প্যাকেজিংয়ের সময় হয়তো বা ভুলক্রমে দুটি ক্যাপ দিয়ে দিয়েছে। আর এই জিনিসটা আমি আসলে কিনেছিলাম অনলাইন একটি শপ থেকে। আর এছাড়া আসলে এখানে রয়েছে একটি স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডটি মূলত এই হাতের সঙ্গে লাগাতে হয়, তো আমি আপাতত আর এখানে জিনিসটি লাগাচ্ছি না। তো এই হচ্ছে কি এটার সম্পূর্ণ আউটলুক, গ্রিন কালার। তো ওই ছবির সঙ্গে আমি সুইচ দেখতে পেয়েছিলাম মাঝখানে আসলে অফ মোড ছিল, বাট এটির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অফ মোডটি নিচের দিকে। তো মূলত এই সুইচটি 3টিভাবে অপারেট হয়ে থাকে, অর্থাৎ এখন আছে অফ পজিশন, তারপরটি হচ্ছে কি লো পজিশন, অর্থাৎ মিডলটি লো পজিশন, এবং একদম উপরেরটি হচ্ছে কি হাই পজিশন। এবং এখানে এটার পাওয়ার সম্পর্কে একটি ধারণা দেওয়া রয়েছে, অর্থাৎ মডেল নাম্বারটি দেখতে পাচ্ছেন। আসলে এখানে 3টি মডেল নাম্বারই লেখা রয়েছে। আর এছাড়া 220 ভোল্ট এবং 50 থেকে 60 হার্টজ, এবং এটি সর্বোচ্চ 1800 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ নেবে। আর পিছনের অংশে আসলে এরকম একটি জিনিস দেখতে পাচ্ছি, অনেকটা রেগুলেটরের মতো মনে হলেও আসলে এই জিনিসটি কোনো কাজই নেই, জাস্ট এভাবে করে এটি মুভমেন্ট হয়। তে পর্যায়ে এই জিনিসটি দাম সম্পর্কে যদি আমি বলি, অর্থাৎ আপনারা এই আইটেমটি কিনতে পারবেন মোটামুটি 1000 টাকার মধ্যেই। যদিও আমার কেনার ক্ষেত্রে আসলে ছাড়টার মিলিয়ে 900 টাকার মধ্যে আমি পেয়ে গিয়েছিলাম এই সম্পূর্ণ ডিভাইসটি। তো নর্মালি আসলে 1000 টাকার মধ্যেই কিন্তু এরকম একটি হট এয়ার গান আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও যদি আপনারা চান, এটির মাধ্যমে কিন্তু আসলে বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব, অর্থাৎ মোবাইল সার্ভিসিং, পিসিবি বোর্ডের আইসি সার্কিট এগুলো ওঠানোর জন্য, অথবা হিটসিক টিউবের ক্ষেত্রে। এছাড়াও আসলে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ পিভিসি প্লাস্টিক দিয়ে যারা আসলে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে, সেক্ষেত্রে পিভিসি পাইপ কেটে জাস্ট এটার মাধ্যমে হিট দিয়ে কিন্তু আমরা পাইপটিকে একদমই নরম করে ফেলতে পারবো। তো আমি আসলে এটার বেশ কয়েকটি ব্যবহার বিধি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাবো। অর্থাৎ তার আগে আমি এই জিনিসটা এখন চালু করে চেক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এছাড়াও আমরা এই ক্যাপগুলোর সঙ্গে কিন্তু জাস্ট এরকম ক্যাপ লাগিয়ে বিভিন্ন আইসি বা সার্কিট এগুলো তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে একটি সাইজ, এবং এখানে রয়েছে আরেকটি সাইজ। এই দুটি জিনিস আমি আবার আলাদাভাবে কিনে নিয়েছিলাম। তো এই দুটির দাম আমার মেবি পড়েছিল 120 টাকা, অর্থাৎ পার পিস 60 টাকা করে পড়েছিল। তো যাই হোক, আমি আপাতত এই জিনিসগুলো সাইডে রাখি। তে পর্যায়ে আমি আসলে এই কেবলটি কারেন্টের সঙ্গে সংযুক্ত করব। আর কেবলটি আমি দেখতে পাচ্ছি 5.5 ফুটের মতো আসলে লং রয়েছে। আমি ম্যাপে দেখেছিলাম, যদিও বলা ছিল 7 ফিটের একটি কেবল থাকবে, বাট 5.5 ফিটের মতো আসলে কেবলটি রয়েছে। তো এই পর্যায়ে আমি এটি যদি কারেন্টের সঙ্গে লাগাই, তো অলরেডি আমি এই জিনিসটি কারেন্টের সঙ্গে লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি যদি আসলে অন করি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন ভিতরে আসলে কীরকম দেখা যায়। আমি জাস্ট আসলে এই সুইচটি অন করছি। প্রথমে লো মোডে দেওয়া অবস্থায় আমি জাস্ট একটি প্রেস করছি,
পর্যায়ে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে গরম বাতাস বের হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যদি আমি দেখাই ভিতরের অংশে আসলে হালকা লালভাবে জ্বলছে। তো ক্যামেরা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। তো যাই হোক, ক্যামেরাটি আসলে গরম হয়ে যায় ক্যামেরার দিকে ধরে রাখলে। তো এবারে এর পর্যায়ে আমি পাওয়ারটি আরও বাড়াচ্ছি, আমি জাস্ট ফুলে দিয়ে দিলাম। তারপর আপনারা শুনতে পাচ্ছেন শব্দটি অনেক বেশি হচ্ছে। ক্যামেরার দিকে যদি ধরি সেক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারবেন ভিতরে পুরো লাল হয়ে জ্বলছে, দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরার দিকে বেশিক্ষণ ধরে রাখছি না, ক্যামেরাটি নষ্ট হয়ে যেতে পারে। এই হচ্ছে কি অবস্থা, পুরোপুরি লাল হয়ে আসলে ভিতরে জ্বলছিল। আপনারা সেই জিনিসটি ভালোভাবে দেখতেই পেলেন। তো বেশিক্ষণ ধরে রাখলে ক্যামেরাটিতে প্রবলেম হবে। এমনিতেই ক্যামেরা আসলে গরম হয়ে গিয়েছে, তারই প্রেক্ষিতে আবার এটি ধরে রাখলে আরও বেশি গরম হয়ে যাবে। আর গরম হয়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু আসলে এই লোহাটি প্রচুর পরিমাণ গরম হয়। এখানে হাত সামান্য লাগার সঙ্গে সঙ্গে কিন্তু একদম চামড়া উঠে যাবে, প্রচুর হিট হয়। এবং এখানে আশা করি যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে এটি অনেক হিট সহনশীল একটি প্লাস্টিক, কারণ এই সম্পূর্ণ নজেলটি কিন্তু অনেক পরিমাণ আসলে হিট হয়ে যায়। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলা হয়নি, অর্থাৎ এই মিডল পয়েন্টে যেটি রয়েছে লো, এই লোতে কিন্তু আমরা 350 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ পাবো এটার থেকে। অর্থাৎ যখন আমরা লোতে দিয়ে রাখবো তখন আমাদের এখান থেকে 1200 ওয়াট পর্যন্ত কারেন্ট নেবে এবং সেটির তাপমাত্রাটি হবে 350 ডিগ্রি সেলসিয়াস। এবং যখন হাইতে দিব তখন আসলে 1800 ওয়াট নিবে এবং এটির থেকে তাপমাত্রা বের হবে 500 ডিগ্রি সেলসিয়াস। তো মূলত দুটি মোডে আসলে এই জিনিসটি কাজ করে, 300 ডিগ্রি, 350 ডিগ্রি এবং 500 ডিগ্রি। অর্থাৎ সর্বনিম্ন 350 এবং সর্বোচ্চ 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা এটার থেকে তাপ পাবো। আর ফিজিক্যালি আসলে মানে তাপটি কী পরিমাণ হয় সেটা হাতের সামনে না ধরলে বোঝা যায় না। যথেষ্ট পরিমাণ তাপ হয়, সেটা সুইচটি অন করার সঙ্গে সঙ্গে আসলে তাপটি হয়ে যায়। এবং ভিতরের অংশে আসলে একটি ব্লোয়ার মেশিন রয়েছে যেটির মাধ্যমে আসলে এইখান থেকে বাতাস ভিতরে টেনে নেয় এবং এই নজলটি দিয়ে বের করে। আর অবশ্যই সামনের অংশে রয়েছে একটি হিটিং এলিমেন্ট যেটির মাধ্যমে মূলত হিটটি উৎপাদন হয়। তো চলুন এবার প্র্যাকটিক্যাল কাজগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি আসলে একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছে আমার হাতে একটি হিটসিক টিউব, যেটির মাধ্যমে কেবল কানেকশন করার পর আসলে ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ হিটসিক টিউব। তো আমি এই টিউবটি আসলে এখন হিটের মাধ্যমে বসানোর চেষ্টা করব। তো আমি এখানটাতে জাস্ট এই টিউবটি রেখে তাপ দিচ্ছি, জাস্ট এই লো পজিশনে রেখে আমি হিট দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা হিট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম টিউবটি লেগে যাচ্ছে, অর্থাৎ টিউবটি ছোটো হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে কিন্তু লেগে গিয়েছে। আমি আপাতত অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে টিউবটি কিন্তু বসে গিয়েছে। জাস্ট লো পজিশনে রেখে হিট দেওয়ার প্রেক্ষিতে কিন্তু এরকমটা হয়ে গিয়েছে, আমাকে হাই পজিশনে যেতে হয়নি, অর্থাৎ হাই মোড দিতে হয়নি। জাস্ট লো পজিশনে রেখে কিন্তু আমি এই টিউবটাকে সুন্দরভাবে বসাতে পেরেছি। তো এই লোহাটি ভালোই গরম হয়েছে এবং এই টিউবটি খুব সুন্দরভাবে টাইটভাবে আসলে লেগে গিয়েছে। তো আপনারা একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট দেখতে পেলেন, আমি আসলে আরও কয়েকটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর যে আমি আসলে একটি টিস্যু পেপার নিয়ে ট্রাই করে দেখব। তো কেবলটা আমি আসলে ওই সাইড করে নিলাম। আমি এরপর যে আসলে টিস্যু পেপারটিতে হিট দিয়ে দেখব লো পজিশনে। আমি জাস্ট সুইচ অন করছি। তো আসলে টিস্যু পেপারটি সম্পূর্ণ উড়ে চলে যায়। তো আমি টিস্যু পেপারটিকে একটু তাপ দিয়ে ধরে রাখার জন্য জাস্ট ভার দিয়ে নিচ্ছি। চেনের পর্যায়ে যদি আমি লো পজিশনে দিয়ে আবার হিট দেই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আসলে অনেক বেশি হিট হয়ে যায়, আমি সামনে রাখতে পারছি না। তো দেখতে পাচ্ছেন 350 ডিগ্রিতে আসলে কিন্তু এটা যা শুধুমাত্র হিট হচ্ছে, কোনো প্রকার এটার উপরে এফেক্ট পড়ছে না। আর যদি আমি হাইতে দিই সেক্ষেত্রে কিন্তু এখানে একটু পুড়ে যাবে। তো সেই জিনিসটি করার জন্য আমি আসলে নজল ব্যবহার করছি, কারণ এই মুখটি অনেক বেশি ছড়ানো, হাতের মধ্যে আসলে তাপ লেগে যায়। তো আমি এভাবে নজলটির মাধ্যমে বাতাসের ফ্লোরটি চিকন করে নিলাম যেন আমার হাতের মধ্যে আসলে তাপ বেশি না লাগে। শোনের মাধ্যমে আসলে ধরে নিয়েছি। এরপর যে আমি আসলে মেশিনটিতে হাই পজিশন দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টিস্যু পেপারটি কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। তা আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু হাই পজিশনে দেওয়ার প্রেক্ষিতে এরকম লাল হয়ে গিয়েছে। আর আমি আর কিছুক্ষণ ধরে রাখলে আসলে টিস্যু পেপারটি সম্পূর্ণ এখানে আগুন জ্বলে যেত। তো তারই প্রেক্ষিতে আমি আর বেশিক্ষণ না ধরে রেখে জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে জিনিসটি দেখাচ্ছি যে টিস্যু পেপার এখন কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। আর তখন কিন্তু আসলে কোনো প্রকার লাল হচ্ছিল না, জাস্ট শুধুমাত্র নর্মালি গরম হচ্ছিল। তো এই হচ্ছে গিয়ে মূলত পার্থক্য, অর্থাৎ 350 ডিগ্রি এবং 500 ডিগ্রির তাপমাত্রার যে পার্থক্যটি সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর যে আমি আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপর যে আমি আসলে একটি বোতল দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব যে বোতলটিতে কীরকম পরিবর্তন হয় তাপ পাওয়ার প্রেক্ষিতে।
তো তারই প্রেক্ষিতে আমি বোতলটির মধ্যে হিট দিব এবং এটা আমি হাই পাওয়ারেই দিব। তো দেখি হাই পাওয়ারে দেওয়ার প্রেক্ষিতে আসলে কীরকম ইফেক্ট করে বোতলটির মধ্যে। আমি জাস্ট মেশিনটা অন করছি। আপনারা দেখতে পাচ্ছেন বোতলটি কীরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার আকৃতি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পেলেন সেকেন্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ বোতলটি একদম অবস্থা 12টা বেজে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বোতলটি একদম চিমা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আসলে আরেকটি পিভিসি পাইপের মাধ্যমে এই এক্সপেরিমেন্টটি করব। জিনিসটা আমি সাইডে রাখি। তো এই পাইপটি কিন্তু আসলে যথেষ্ট মোটা একটি পাইপ। তো দেখি এই পাইপটি আসলে আমরা গরম করে আসলে নরম করতে পারি কিনা। তো আমি এই জিনিসটির মধ্যে আবার হিট দিয়ে নিচ্ছি। আমি আবার আসলে হাই স্পিডে দিব। পাইপটি ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিয়ে নিচ্ছি। তো পাইপটি দেখতে পাচ্ছেন একদমই নরম হয়ে গিয়েছে। আমি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাইপটি কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে, কাগজের মতো। দেখতে পেলেন কীভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাইপটি কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। তো যথেষ্ট গরম হয়েছে এবং পাইপটি আসলে একটু পুড়ে পুড়ে গিয়েছে, যেহেতু অনেক মোটা ছিল। তারই প্রেক্ষিতে এরকম পোড়া পোড়া একটি ভাব দেখা যাচ্ছে। তো এই এক্সপেরিমেন্টটি করার মাধ্যমে বুঝতে পেলেন যে আসলে যে কোনো এরকম পাইপ, এবং এই পাইপটি কিন্তু আসলে যথেষ্ট পুরুত্বের। আমি যদি আপনাদের পুরুত্বটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আসলে যথেষ্ট পরিমাণ মোটা। তো এরকম মোটা একটি পাইপও কিন্তু এই হট এয়ার গানটির মাধ্যমে আসলে নরম করে ফেলা গিয়েছে বা সম্ভব হয়েছে। তো এগুলোর মাধ্যমে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে এটির মাধ্যমে আসলে কী পরিমাণ হিট উৎপন্ন হয় এবং কোন কোন ক্ষেত্রে আসলে আমরা ব্যবহার করতে পারি, সেটি আপনাদের চাহিদা অনুযায়ী আসলে আপনারা বেছে নেবেন যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আশা করি এই এক্সপেরিমেন্টগুলো করার মাধ্যমে আপনারা আরও বেশি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল আসলে আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর আপনারা যারা কিনতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই আইটেমটির 2-1টি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারেন। আর কোনো কিছু জানা বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই গ্যাজেটটি ছাড়াও কিন্তু আমার এই চ্যানেলে এরকম গ্যাজেট রিলেটেড অনেক ভিডিও রয়েছে, টেকনিক্যাল রিলেটেড ভিডিও রয়েছে, হোমমেড প্রজেক্টের ভিডিও রয়েছে। আপনারা সেই সব ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই সবগুলো ভিডিও ক্যাটাগরি ওয়াইজ সাজানো রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।